নমস্কার। আমি ফার্স্ট টাইম আসছি, তোমরা হয়তো কখনো আমাকে জানি না, কিন্তু পরিচয় পরেই তোমরা সব কিছু পেয়ে যাবে। হাই ফ্রেন্ডস, দেখো এইটা আমার ভাইপো হয়। আমরা একসাথে এক জায়গায় যাবো বলে বেরিয়েছি। আরও দুজন আছে, ভাইপোর বউ আর তার বাবা। তাদের সাথে তারা যদি ভিডিও আসতে চায় পরে দেখাবো। সকাল সকাল চলে এসেছি, দেখো যেখানে আসার কথা ছিল এসে গেছি। এখনও নামটা আমি বলছি না, দেখো সব ভিড়, দেখো দেখলে বুঝতে পারবে। সব সাথে এসছে আরও। হাই করে দাও। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো সবই আমরা এসেছি, পুরো ভিডিওতে আসবে তখন বুঝতে পারবে। আমার সাথে এসছে ফ্রেন্ড, আমাদেরকে বলবে কেমন লাগছে। ওর বাবা আসছে। আমাদেরকে কেমন লাগছে বলবে। হেভি লাগছে, হেভি রাজার হালুদে পুরো একদম রাজার হালুদে বসে আছি আমরা এখন। পুরো পুরো বাউন্ডারির ভেতরে আছি। এই দুটো রুম আছে, আর এদিকে সব চাষের জমি আছে। আমরা যাচ্ছি এইসবে বেরিয়ে, দেখা যাক। এখনও অবধি তো বলি না, আর বলবো না এখনও, লাস্টে বলবো কোথায় যাচ্ছি। আমরা যাওয়ার পরই বলবো কোথায় আমরা এসেছি। কেমন লাগছে আর আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো যাচ্ছি, যে লাস্ট। আর তবু একবার বলছি, আমি কে হই ওইটা পরে তোমার থেকে এরাই বলে দেবে। এতদিন কেউ তো ভিডিও আসে না। দেখো ফ্রেন্ড, এটা হচ্ছে জয়পুরের একটা জায়গা, রিঙ্গাস, ঠিক আছে। এখানে আমরা একটা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। কোন মন্দির সেটা এখন বলবো না, তোমরা দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে, কিংবা নামটা পরে বলছি আমরা। এইসব রাজস্থানী জায়গাটা কেমন? রাজস্থানের জায়গা কত সুন্দর। জয়পুরই পড়ছে, জয়পুরই পড়ছে। সামনে আমার বাবা আর আমার স্ত্রী যাচ্ছে। রাস্তায় যেতে যেতে কতক্ষণ পাওয়া যাচ্ছে মন্দিরগুলো। হ্যাঁ, ভালো তো এইটা। আবার একটা গোলাপ কিনছি, আবার একটা দেখো। দেখো এখান থেকে গোলাপ ফুল নিয়ে নিচ্ছি, আর ময়ূর পালক যেখানে আমরা এসেছি ওখানে পুজো দিতে এই দুটোই লাগে। আর এইটা হচ্ছে ভাইপোর বউ, মানে বৌমা। দেখো ভাইপো মন্দিরে এসেও বৌমাকে ফুল দিতে যাচ্ছিল, ওই জন্য ফুলটা আমি নিয়ে নিলাম। ভগবানের উদ্দেশ্যে প্রসাদ আমরা সব কিনছি, দেখো। বাবার প্রসাদ আমরা সবাই মিলে, মানে আমরা প্যাক করিনি, দোকানদার প্যাক করে দিচ্ছে। দেখো আমার বউকে এটা আমি দিয়েছি, কেমন লাগছে আমার দিয়ে কমেন্টে জানাবে তো। রাস্তাতে কত ভিড়, দেখো কি বলবো, কত সুন্দর লাগছে পরিবেশটা, বলো সব কিছু খুবই সুন্দর এখানে। বাকি তো সব কিছু এখানে তো খুব ভালোই লাগছে। যেখানে থাকি, আমি তো দিল্লিতে থাকি, তোমার দিকে প্রথমে বলা হয়নি। আমার বউ দেখো আমার জন্য ফুলটাকে নিয়ে শুনে যাচ্ছে। এটা তো শোনা এখানে মন্দিরে যাচ্ছ, হাসি হাসি মন রাখা তো অবশ্যই তোমার। ফুল মানে কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি, কিছু অভাব পড়ে তো লাগছে না কিছু। কত সুন্দর টাটকা ফুল দেখো। আর একটা আমি কিন্তু ঠাকুরের এটা দেখাবো না এখন, ঠাকুরের এটা দেখাবো পরে, ভিডিওর মাধ্যমে কিছু বলবো না। সেই দোকানগুলো তোমরা সব দেখো, সঙ্গে এটাও দেখাবো। কত সুন্দর না, এটা বাবার উদ্দেশ্যে যাচ্ছি না। ঠাকুরের ছবিগুলো বুঝে যাবে, আমি তো বলবো না না ঠাকুরের এটা। কত সুন্দর লাগছে না। বাবার উদ্দেশ্যে যাচ্ছি, কিন্তু কে বাবা এটা এখন বলবো না, এটা ভিডিওর মধ্যে
তোমরা শুধু দেখতে থাকো, লাস্টে বলবো, সবার লাস্টে বাবার উদ্দেশ্য। বাবা তো অনেক বাবা হয়, লাস্টে যখন ভিডিও আপলোড হবে তখন, হ্যাঁ যখন আপলোড করবো তখন একটু 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 দেখাচ্ছি, কিন্তু কেউ যদি বুঝতে পারো তো খুবই ভালো। দেখো আমার বউ, দেখো সে আমার জন্য গোলাপ আবার ময়ূরের পালক সব নিয়ে নিয়েছে। হ্যাঁ বাবা, এটা রাস্তায় কত ভিড় দেখো ফ্রেন্ড, কত সুন্দর লাগছে না? দেখো আমার বাবা আর আমার কাকু কত সুন্দর এখানে করছে। ঠিক আছে, কত সুন্দর লাগছে। কেমন লাগছে আমাদের কমেন্টে জানাবে অবশ্যই। আমাকে তো দেখালেন না, দেখি আমাকে। দেখো আমরা মন্দিরের সামনাসামনি এসেই গেছি, আর এখানে সব মেয়েগুলা দাঁড়িয়ে আছে, এরা সব কপালে আর তিলক কাটছে, খুব ভালো করে ওটা আঁকছে, কিন্তু খুব ভালো লাগছে। আর মন্দিরের গেটে এসে গেছি আমরা। ওইটা হচ্ছে ভাইপোর বাবা, যে আমাদেরকে নিয়ে গেছে। মন্দিরের এতে লাইনে আমরা যাচ্ছি। ফ্রেন্ড আমাদের একটু দেরি হয়ে গেছিলো মন্দিরে, তাই ভিড়টা অনেক বেশি। বন্ধ করার টাইমে দেখো ফুল বিক্রি করছে এখানে ছেলেটা উপর দিয়ে, আর সব এগুলা সব লাইন। হাই ফ্রেন্ড, তোমরা এখন বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। তো খাটু শ্যামের দর্শন করতে এসেছিলাম। এই দেখো খাটু শ্যামের মন্দির, আর এখানে অনেক ভিড়, অনেক আলাদা আলাদা লাইন করা আছে, বিকলাঙ্গ আলাদা, ভিআইপি আলাদা, নর্মাল আলাদা। তো এই দেখো তার লাইনে সবাই দাঁড়িয়ে আছে। এই দেখো মন্দিরের গেট, আর বন্ধ করার টাইম ছিল, তো ওই জন্য প্রচুর ভিড় হয়ে গেছিলো, আর ভিডিও তো ঠিক করে করতে দিচ্ছে না। তো যা হোক মোটামুটি যতটা পেরেছি ততটা করেছি। দেখতেই পাচ্ছ সামনে যেতে দিচ্ছে না, এরকম ফুল সব দূর থেকেই ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে। আর গেট বন্ধ করার টাইম হয়ে গেছে, ওই জন্য কাউকে দাঁড়াতেই দিচ্ছে না একদম। ফ্রেন্ডস, এইটাকে শ্যামকুণ্ড বলে। এইখানে জল কোনোদিনও শুকায় না, আর এখানে জলে যে চান করে যায় তার কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। আর অ্যাকচুয়ালি এই যে মানে খাটু শ্যাম বাবা, এর নাম অ্যাকচুয়ালি হচ্ছে হারেকা সাহারা, মানে যারা সব দিক থেকে হেরে যায় তারাই এর স্মরণে আসে। যে এখানে এসে মান্যত করে যায় সে কোনোদিনও বিফল যায় না, মানে তার ভালো নাকি হয়, ওই জন্যে সে এখানে মানে পুজো দিতে আসে। তো পারলে তোমরাও একবার এসে এখানে দর্শন করে যাবে, খুব ভালো জায়গা। জল নিয়ে যাবে, এই জলটা বাড়িতেও নিয়ে যেতে পারো, নিয়ে যেয়ে এখান থেকে যে ঘরে রাখবে, ঘরে চারপাশে দিলে খুব নাকি ভালো শুভ। আর একটা খাটু শ্যামের চান করানোর একটা জল দেয়, সেটাও তোমরা পারলে নিয়ে আসবে, সেটা খেতে দেয়। বোমা জল তুলছে, দেখো এখানে সবাই চান করছে, আর যারা চান মানে করতে পারবে না তারা জল নিয়ে যাচ্ছে। এটা বৌমা, আর পুরো পাকার দিয়ে বাঁধানা। এই দেখো এরকম মাথায় জল ছিটিয়ে আর ড্রামে করে সব এখান থেকে জল নিয়ে যায়। আর আমাকে একজন বললো দাদা একটু ফটোটা তুলে দিন, তো আমি তার ফটোটা তুলে দিচ্ছি। আর ভাবছো অনেক গর্ত হবে, কিন্তু একদম গর্ত নয়। দেখুন না ছোটো ছোটো বাচ্চারা কীরকম চান করতেছে, আর কতটা মানে বাঁধানো আছে দেখতেই পাচ্ছ তোমরা, কতগুলা ধাপ নামছে। দেখো ফ্রেন্ডস, সব জায়গায় কিন্তু ধাগা বাঁধে মানত করতে গেলে, কোথাও নারকেল বাঁধে, আর এখানে মানত করার সিস্টেমটা একদম আলাদা। ওই ছোট ছোট 4-5টা পাথর তুলে তার উপরে 16 আনা হোক 2 টাকাও যার যেমন ইচ্ছা আছে এখানে মানত করে যায়। আর মানত পুরো হয়ে গেলে সে আবার এখানে এসে পুজো দিয়ে যায়। ওখানে ভাইপো আর বৌমা মানত করছিল। তো ফ্রেন্ডস, তোমরা কে কে খাটু শ্যাম এসেছো আমাকে কমেন্টে জানাবে। আর যদি না এসে থাকো তোমরা, আশা করি তোমরা এসে একবার ঘুরে যাবে, তো খুব ভালো জায়গা, মানত করে যাবে। আর আমি তো প্রথমবার এসেছি, সেরকম কিছু জানি না অতটা, তা যতটা পেরেছি তোমাদেরকে ততটা দেখিয়েছি। আর যদি তোমরা কেউ না এসে থাকো তো অবশ্যই একবার এসে
তোমরা এখানে ঘুরে যাবে, কিন্তু খুব ভালো লাগবে। আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। আর ফ্রেন্ডস, আমি তো ভিডিও কখনো করি না, তো আমাকে আড়ে ভিডিও করতে বলেছিল, আমি লম্বে ভিডিও করে ফেলেছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর তাহলে আমাকেও ভালো লাগবে, আর পরবর্তী ভিডিও আমি আরও ভালো করে করার চেষ্টা করব। দেখো ফ্রেন্ডস, আমরা রিটার্ন যাচ্ছি, টোটোয় বসে আছি, এইখান থেকে দিল্লি ট্রেন ধরবো। আর আমরা এসেছিলাম বাবা খাটু শ্যামের দর্শনে, হয়ে গেছে দর্শন, ঠিক আছে। আর খুব ভালো লাগলো দেখে, তোমরাও আসবে, খুব ভালো লাগছে। একটা ভাইকে ধরেছি, টোটো যাচ্ছে, হাই কিছু ঠিক আছে না, ইউটিউব নিয়ে হবে। তো দেখো, আমরা তো যাওয়ার সময় দেখাতে পারি না এই গেটটা, আমরা অন্য ধার দিয়ে গিয়েছিলাম। এইটাই হচ্ছে খাটুশ্যাম বাবার মেন গেট। এইখান থেকেই টোটো করে যেতে হবে, হোটেল ফোটেল যা লিভার এইখান থেকে যেয়ে নিতে হবে। চাইলে এখান থেকে তোমরা হেঁটেও যেতে পারো। আর ওখানে ভাইপো আর তার বউ ওখানে উঠে চাপবে বলে উঠে কথা বলতে যাচ্ছে। আমাদেরকে উঠে চাপতে বলেছিল, তো আমরা চাপি না, আমরা বললাম তোমরাই চাপো। আর এটা অ্যাকচুয়ালি রাজস্থান পড়ে। রাজস্থানের যে উঁটগুলোকে সাজিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর তোমরা কে কে উঠে চেপেছো কমেন্ট করেও জানাবে। তো ফ্রেন্ড, 50 টাকা করে নিয়েছে উঠে ঘোরানোর জন্য মাথা পিছু, আর 3-4 চক্কর ঘোরাচ্ছে। তো দেখো, ভাইপো আর তার বউ উঠে চেপেছে, আর লোকটাকে দিয়ে দিয়েছে ফোন, সে ভিডিও করে করে ঘোরাচ্ছে ওদেরকে। আর এখানে দেখো, যাদের মান্যত পুরা হয়ে যাচ্ছে তারা দেখো ব্যান্ড ফাটিয়ে বোম ফাটিয়ে সব এখানে পুজো দিতে যাচ্ছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আমরা স্টেশনের দিকে যাচ্ছি, আর এখান থেকে সিধা দিল্লি চলে যাব। হাই ফ্রেন্ড, আমরা খাটুশ্যাম বাবা থেকে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে ওল্ড দিল্লি, মানে নিউ দিল্লি। ওটাকে আমাদের স্টেশনটার নাম ওল্ড দিল্লি, তাই আমি ওল্ড দিল্লি বললাম, ঠিক আছে। দেখো এখানে রিঙ্গাসদের স্টেশনটা কত সুন্দর, দেখো কত সুন্দর, সবাই বসে আছে দেখো ভালো করে। ট্রেন আসছে, সামনাসামনি আসছে ট্রেন। বাবু, বাবার উদ্দেশ্য যে এসছো কেমন লাগলো বলো? খুব ভালো তো। আমাদের ট্রেন তো চলে আসছে, দেখো ফ্রেন্ড।